গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আহ, আমি এখানে দুটো আলু আর এখানে দুটো আমি গাজর নিয়েছিলাম, যেগুলো আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি। তো সিদ্ধ করার পর সেটা আমি বের করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আমি এগুলো হাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে নেব। তো এগুলো খুবই মিহিভাবে চটকিয়ে নিতে হবে, একদম পিষে দিতে হবে, যেন কোনো বড় বড় দানা না থাকে। তো আপনারা এটা হাতের সাহায্যে করতে পারেন বা অন্য কিছুর সাহায্যে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হাতের সাহায্যে করে নিচ্ছি, কারণ এখানে অল্প জিনিস আছে। তো আমি এটা হাতের সাহায্যে করে নিতে পারবো। তো এটা আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে আমি এটা ভালোভাবে সাঁতলে নেব। তো এখানে পুরোটা দেখানো হচ্ছে না, আমি শুধু এখানে পেস্ট কীভাবে করে নিচ্ছি সেটাই দেখাবো, আর বাকিটা কিন্তু সাঁতলে নেব। আমি সাঁতলে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা, এখানে একটা আমি বিশেষ একটা প্রসেস দেখাতে যাচ্ছি, যেটা কিনা খুব সহজেই মানুষ দ্রুত সিঙ্গারা বানিয়ে নিতে পারে। তো দেখুন এখানে আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো দানা মানে বড় বড় দানা নেই, একদম মিশে গেছে এরকম দেখতে পাচ্ছেন। তো এটা আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে ভেজে নিব। কড়াইয়ের মধ্যে তেল আর কালো জিরে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি আটা নিয়েছি। তো আপনারা এটা আটার সাহায্যে করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন। তো আমি এখানে আটা দিয়েই করছি, আর আটা আর সামান্য 1 কাপের মতো আমি এখানে ময়দা দিয়ে দেব। তো আপনারা পুরোটাই ময়দা দিয়েও করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি এখানে তেল দিয়ে ভালোভাবে এটাকে একদম ময়াম করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু লবণ দেওয়া হয়েছে, আমি স্বাদ মতো এখানে লবণ দিলাম। এরপর আমি এখানে সাদা তেল দিব। তো সাদা তেল দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে, যেভাবে ময়দা তৈরি করে, ময়দার মানে লুচি তৈরি করে সেভাবে ঠিক ময়ামটা দেব। আর একটু আমি এটা শক্তভাবেই ময়ামটা দিয়ে রাখবো। আমি কিন্তু এটাকে একদম লুচির মতো নরম করব না, একটু শক্ত শক্ত টাইপেরই হবে। তো হালকা হালকা জল দিয়ে আমি এটাকে ময়াম বানিয়ে নেব, একটা ডো বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে একদম মিহি করে নিতে হবে, যেরকম হয় লুচি বা রুটির ক্ষেত্রে ঠিক সেরকমই করে নিতে হবে। তো এটাকে একটু শক্তভাবেই করে নিতে হবে। লুচি বা রুটিটা একটু নরমভাবেই করা হয়, তো এটাকে কিন্তু একটু শক্তভাবেই করিয়ে নিতে হবে। তো দেখুন এখানে তেল দেওয়ার পর কিন্তু আবার দলা পেকে যাচ্ছে, তার মানে এটা পারফেক্ট তেল দেওয়ার পর ময়াম হয়ে গেছে। তো এখন আমি এটাকে হালকা হালকা জল দিয়ে একটু শক্ত করে ময়াম বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই শক্ত হয়েছে। আমি কিন্তু একদম দু হাতে ভালোভাবে শক্ত হওয়াতেই আমি কিন্তু এটা ভালোভাবে ময়াম করে নিয়েছি। তো আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গিয়েছিল। তো হওয়ার পরে আমি কিন্তু এটাকে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি আবার এটাকে কিভাবে সিঙ্গারা বানানো যায় সেটা দেখানোর জন্য। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়, ক্রাঞ্চি হয়। তো সিঙ্গারা সাধারণত আমরা বাজারে গেলে তবেই কিনে নিয়ে আসি। তো অনেক সময় কি হয়, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরও সিঙ্গারা খেতে ইচ্ছে করলে হয়তো সকাল বিকাল বা টিফিনে কখনো ইচ্ছে করলো সিঙ্গারা খেতে, তো আমরা দিতে পারি না। তো আপনারা চাইলে খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন ঝটপট, খুবই ইজি একটা প্রসেস। তো আমি যেভাবে বললাম, যে আপনারা যেভাবে আলু আর গাজরটা সিদ্ধ করে নিয়েছি, তো আপনারা যদি বানাতে চান তো আগে আপনারা ওভাবে সিদ্ধ করে রেখে দিলেন। তো পরে এটা রুটির ময়াম করে ঝটপট আপনারা বানিয়ে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে আটাটা ছিল তাতে কিন্তু আমার এখানে 3-4টের মতো রুটি হয়ে যাবে, বড় বড়। তো এইভাবে আমি রুটিগুলো বানিয়ে নেব। এটা আটাটা কিন্তু একটু শক্তই রাখতে হবে, কারণ এটা ক্রাঞ্চি হবে। ময়ামটাকে একটু শক্ত করে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি কিন্তু এখানে দুটো রুটি বেলে নিয়েছি। তো দেখুন ময়ামটা কীরকম রুটিটা হয়েছে, একটু মোটা টাইপেরই আমি কিন্তু রেখেছি, একদম বেশি পাতলা করিনি। তো এভাবে আমি দুটো রুটি বেলে নেব। তো খুব সহজেই কিভাবে সিঙ্গারা বানানো যায় এবং দ্রুত বানানো যায়, তো আপনারা এটা সহজেই বানিয়ে নিতে পারবেন।
তো 5 মিনিটের মধ্যে 50টার মতো তো ইজিভাবে বানিয়ে নিতে পারবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার রুটি দুটো বানানো হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, কিভাবে কম সময়ের মধ্যে আমরা সিঙ্গারা বানিয়ে নিতে পারি। তো এটা কিন্তু একটা নতুন প্রসেস। তো এভাবে আমরা করে নিলে ঝটপট আমাদের হয়ে যাবে। আর দোকানের শেপটা দিতেও, সিঙ্গারার যে শেপটা দিতেও আমাদের অনেক সময় লেগে যায়। তো এটা একদমই ইজি, আর এটা দেখতেও খুব সুন্দর। আপনারা যে কেউ দেখলেই আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানান আর খেয়ে বলুন যে এ ধরনের যদি সমোসা বানা যায় বা সিঙ্গারা বানা যায় তো কেমন হয়। তো দেখুন, এখানে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছিলাম কালো জিরার জন্য দিয়ে, যার জন্য একটু কালো কালো হয়েছে। যাই হোক, আমার এখানে একটু লোহার কড়াই আমি করার জন্য আমার কিন্তু এটা কালো হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে সমস্ত যে আমাদের আলুটা ছিল সেই আলুটা কিন্তু আমি এখানে একটা লেয়ার দিয়ে দিব। আমি দুটো রুটি বানিয়েছি আর দুটো রুটির মাঝখানে আমি একটা এরকম লেয়ার দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু সমস্ত রুটিটার মধ্যে এটা লেয়ারটা একটা লাগিয়ে দিব পাতলা করে। তো আপনারা যারা সিঙ্গারা বানাতে আপনাদের অসুবিধা হয়, যে দোকানের মতো শেপ আসে না, তো আপনারা অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করবেন। আর যারা পারেন তারা অবশ্যই এই প্রসেসটা অবলম্বন করে দেখবেন, এটা দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে। তো আপনারা ঝটপট একদম 5 মিনিটের মধ্যে 50টা সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। তো এটা সিঙ্গারা একদম কি বলবো, সিঙ্গারা তো দেখতে অন্যরকম হয়, কিন্তু এটা একটু অন্যরকমই হয়েছে, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তো যাকেই এটা পরিবেশন করবেন আহ, তিনি এটা খেয়ে খুশি হবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেয়ারটা দেওয়ার পর আর একটা রুটি দিয়ে কিন্তু আমি এটা ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পর এটা কিন্তু একটু চাপা দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, মিডিলে চাপা না দিলেও হবে। তো আপনারা একটু চাপা দিয়েও নিতে পারেন, বা যদি একটু বেলনা দিয়ে মাঝখানে চাপা দিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি কিন্তু এটা কিনারটা পুরোপুরি সমান করে কেটে নিব। এরপর আমি সমস্ত রুটিটাকে কিন্তু আমি চৌকোনা করে কেটে নেব। তো দেখতে থাকুন আপনারা বন্ধুরা, পাশে থাকুন। আর যদি এটা ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর পাশে থাকবেন। তো সব সময়ের জন্যই পাশে থাকুন এভাবেই। আপনারা পাশে থাকলে আমি উৎসাহ পাই, তো নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা ছুরি নিয়েছি। তো ছুরির সাহায্যে কিন্তু আমি এটা সমানভাবে পিস করে চৌকোনা করে কেটে নেব। তো আমি কিভাবে করি সেটা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই প্রসেসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই কিন্তু সিঙ্গারা বানিয়ে নিতে পারি। যারা সিঙ্গারার শেপ দিতে পারি না তারাও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবো, এবং দেখতেও এটা অসাধারণ লাগে আর খেতেও খুবই অসাধারণ। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এটা ভাজার পরে কিন্তু আরও অসাধারণ লাগে দেখতে। তো বন্ধুরা, অবশ্যই এটা বাড়িতে আপনারা করে দেখুন। তো দরকার প্রয়োজনে আপনারা আজকে একটু করে নিয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তো সেটাও কমেন্টে জানাবেন। তো এইভাবে বন্ধুরা পাশে থেকে উৎসাহ দিন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো দেখুন, এটা কিন্তু কিভাবে করতে হবে। প্রথমে মাথা লাগিয়ে নিতে হবে, তারপর পেছনটা ঘুরে আবার পেছনটা ব্যাক সাইডেরটা উল্টো দিকে লাগিয়ে নিতে হবে। তো দেখুন, এটা কিন্তু একটা আলাদা শেপ এসেছে। এটা সিঙ্গারের মতো দেখতে হলেও কিন্তু আবার সিঙ্গারের মতো দেখতেও নয় অনেকটা, কিন্তু এটা খুবই সুন্দর একটা ফুলের মতো দেখতে। তো আপনারা দেখুন, এভাবে আমি কিন্তু সমস্ত রেডি করে নিব। নেওয়ার পর আমি ভাজতে শুরু করব। তো বন্ধুরা, অবশ্যই এটা আপনারা বাড়িতে করবেন, করে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার যে এই প্রসেসটা আপনাদের ভালো লেগেছে কিনা, আর এটা যে এত ইজি আর খুব সহজেই যে বানানো যায়, আর খুব সহজেই যে এত সুন্দর একটা মানে নাস্তা তৈরি করা যায়, সেটা আপনারা দেখতেই পেলেন। তো এখন আমি এখানে গ্যাসের মধ্যে ওভেনের মধ্যে আমি এখানে কড়াই বসিয়ে দেবো। তো আমি এটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো এই সাদা তেলে কিন্তু আমি এটা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি লোহার কড়াইয়ের মধ্যে একদম কম আঁচে ভেজে নেব। তো তেলটা আমার একটু বেশি গরম হয়ে গিয়েছে, তো এতটা গরম না করলেও হতো।
তো গরম করার জন্য আমার কিন্তু এটা কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে, তো এতটা লালচে করার দরকার নেই, এটা একটু আপনারা কম আঁচে করে নেবেন, তো দেখবেন এটা খুবই সুন্দর হবে দেখতে, কালারটাও বেশ সুন্দর হবে দেখতে। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে উৎসাহ দিন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি ধীরে ধীরে ভেজে নেব, তো কম আঁচের মধ্যে এটা ভেজে নিতে হবে, তাহলে এটা খুবই ক্রাঞ্চি হবে। তো বন্ধুরা, আমার এই প্রসেসটা কেমন লাগলো আপনাদের সবারই অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা পারলে আজকেই বানিয়ে দেখুন, খেয়ে দেখুন কীরকম লাগে, আর কমেন্টে জানান। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ধীরে ধীরে কম আঁচের মধ্যে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে, তো আপনারা যখন নিজেরা বাড়িতে বানাবেন তখন দেখতে পাবেন খুবই সুন্দর হয়েছে। তো আপনাদেরও খুবই ভালো লাগবে, আর যাকে নতুন পরিবেশন করবেন তিনি তো খুবই পছন্দ করবেন। তো এটা কিন্তু আমার সবাই বাড়িতে পছন্দ করে। সিঙ্গারা বানাতেও সময় লাগে, কিন্তু এটা এতটা সময় লাগে না। দেখতেই পেলেন কিভাবে আমি কম সময়ের মধ্যে এটা বানিয়ে ফেললাম। একদম 5 মিনিটের মধ্যে 50টা বানিয়ে ফেলতে পারবেন আপনারা এভাবে সিঙ্গারা, কিন্তু হাতেও অতটা হবে না। তো দেখুন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে পাশে থেকে উৎসাহ দিতে থাকুন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এটা আমি ধীরে ধীরে ভেজে নিব, কম আঁচের মধ্যে ভেজে নিতে হবে। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো হয়তো আমার এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু হাতে নিলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, একটা এর শেপটা কিন্তু অসাধারণ দেখতে, আর এটা কিন্তু খেতেও খুবই সুন্দর, ক্রাঞ্চি। তো আপনারা পুরোটাই ময়দা দিয়ে করে নিতে পারেন, আমি এখানে ময়দা আর আটা দুটোই মিশিয়েছি। আমার কাছে ময়দা কম ছিল, যার জন্য আমি আটা মিশিয়ে দিয়েছি এখানে। তো আপনারা পুরোটাই ময়দা দিয়ে করে নিতে পারেন। দেখুন আমার কিন্তু এটা ধীরে ধীরে হয়ে যাচ্ছে। তো এটা আপনারা বিকেলে নাস্তাতেও খেতে পারেন, বা সকালেও খেতে পারেন, বা আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারেন। ঝটপট এটা টিফিনে বানিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হবে। সাধারণত বাচ্চাদের এ ধরনের খাবার বেশি পছন্দ, তো বড়রাও কিন্তু এগুলো কম পছন্দ করেন না, তো বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারা চাইলে খুব সহজেই এটা চায়ের সঙ্গে দিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে আপনারা করে আপনাদের যে হাজবেন্ড আছে তাকে অবশ্যই করে খাওয়ান, তো দেখুন তিনি খুবই ভীষণ খুশি হবেন। তো এই নতুন ট্রিকটা তো আপনাদের কেমন লাগলো, তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমার হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার একটু লালচে বেশি হয়ে গেছে, এটা কিন্তু একদম ক্রাঞ্চি হবে। তো আমি এখন সমস্ত নামিয়ে নেব। তো এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত ভেজে নেব। তো এখানে আমি সমস্ত দেখানোর সময় পেলাম না, এখানে আমি যে কয়েকটা ভেজে নিয়েছি তো শুধু সেই কয়েকটাই দেখালাম, আর বাকিগুলো আমি পরে করে নিব। তো আমি একটু ব্যস্ততার জন্য আমি পুরোটা করে নিতে পারলাম না, তো এখানে যে কয়েকটা আছে আমি সে কয়েকটাই শুধু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পাশে থাকুন, এভাবে আমাকে উৎসাহ দিতে থাকুন। আপনাদের আশীর্বাদ খুবই প্রয়োজন, আপনারা যদি পাশে থাকেন তবে আমি উঠে দাঁড়াতে পারবো। তো দেখুন এখানে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, বেশ একটা আলাদা ধরনের শেপ। আপনারা যে একটা জল সিঙ্গারা একটা ফল হয় ঠিক সেরকমই লাগছে দেখতে। তো আপনারা দেখেছেন কিনা, আমরা এখানে জল সিঙ্গারা বলে একটা ফল নদীতে পাওয়া যায়, সেটা ঠিক এরকমই দেখতে হয়। যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, এর শেপটা কিন্তু ঠিক ওই জল সিঙ্গারার মতোই হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আরেকটা সাইজের এখানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু আমি পুরোপুরি হাতের সাহায্যে বানিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি এগুলোকে বাটি করে তৈরি করেছি, ছোট ছোট বাটি। আপনারা যারা জানেন যে অনেকে হাতের সাহায্যে পিঠা তৈরি করেন, হাতের সাহায্যেও কিন্তু পিঠা তৈরি করা যায়। তো এবারে এরকমই আমি এগুলো কিন্তু ছোট ছোট হাতের সাহায্যে বাটি তৈরি করে নিয়েছি, আর বাটি তৈরি করে নেওয়ার পর আমি কিন্তু এগুলোর ভেতরে পুর দিয়ে দিয়েছি। তো পুর দেওয়ার পর আমি এটাকে মুখটা আবার বন্ধ করে দিয়েছি। তো দেখুন একটা কিন্তু দারুণ শেপ এসেছে। তো আপনারা নানান শেপে করে নিতে পারেন।
তো আমি এই শেপটা দিয়েছি। তো কোন শেপটা বন্ধুরা আপনাদের বেশি পছন্দ অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। তো এটা আমি একটু আমার বেশি নেই যার জন্য আমি একটু অল্প তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ডুবো তেলে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এটাও ভীষণ শেপটা সুন্দর হয়েছে দেখতে। তো আপনাদের কোন শেপটা বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানান। দেখুন চায়ের সঙ্গেই হোক কিংবা টিফিনেই হোক বাচ্চাদের বা বড়দের যে কেউই খেলে পছন্দ করবে। এটা কিন্তু খুব ইজি আর খুব সহজেই অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে বানানো আর ভাজাও হয়ে গেছে। তো এটা গরম গরম খেলে অসাধারণ লাগে। তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। তো আমি একটা এখানে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর ক্রাঞ্চি হয়েছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো এটা আমি আটার সাহায্যে করেছি হালকা ময়দা দিয়ে। তো আপনারা পুরোটাই ময়দা দিয়ে করুন, খেতে আরো বেশি সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু অসাধারণ দেখতে। তো দুটোই কিন্তু আলাদা শেপ, দুটোই কিন্তু খুবই সুন্দর। তো দেখুন এটা কিন্তু আমি ভেঙে নিলাম। দেখুন ভিতরে যে আলুটা আছে সেটা তো আগেই ভাজা ছিল, এরপর ভেজে নেওয়ার পর কিন্তু আরো ভাজা হয়ে গেছে। তো এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারা এই যে পুরটা তৈরি করেছি তো